রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সকালে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা থাকলে প্রত্যাহার করবে সরকার। কারো বিরুদ্ধে কোথাও কোনো মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণ অভ্যুত্থানকালে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। ওনারাও আমাদের একটা সেল গঠন করার চিন্তা করছে, আমরা সেলের কাছে যোগাযোগ করবেন। গণভোট ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা সংস্কার। গণভোটে সরকার সংস্কারের পক্ষে দাঁড়িয়েছে, কোনো দলের পক্ষে নয়। জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি। আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে। সব দল সংস্কার, যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে। পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু কেউ বলে নাই সংস্কার না। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে বলেও জানান আসিফ নজরুল। সংকীর্ণ স্বার্থে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।